হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদের মিক্সড সবজি রেসিপি। এই রেসিপিটি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে একদম জমে যাবে। এই সবজিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটি খেতে কিন্তু ভীষণ মজা হয়। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই আমি একটা প্যানে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব দারচিনি 2 টুকরা, তারপর দিয়ে দিব ছোট এলাচ 4টি, এরপর এর মধ্যে দিব লবঙ্গ 4টি, তারপর দিয়ে দিব তেজপাতা 2টি, সবশেষে দিব আস্ত জিরা 1 চা চামচ। সব মশলাগুলো এখন 2 থেকে 3 সেকেন্ডের মতো হালকা নেড়েচেড়ে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিব আলু। আলুটা আমি এভাবে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব গাজর। গাজরের পরে আমি এর মধ্যে অ্যাড করব মূলা। এখানে সব সবজি আমি 1 কাপের মতো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রেসিপিটি করতে পারেন। তারপর এর মধ্যে দিব পেঁপে 1 কাপের মতো। পেঁপে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব শিম। এরপর আমি দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটা আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা সবজিগুলো যে কোনো শেপ করে কেটে এটি করতে পারেন। এরপর এর মধ্যে দিব কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে আমি সবগুলো সবজি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আমি হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো। তারপর অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন এটা একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে এর মধ্যে দিব 4টি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ। এরপরে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। তারপর অ্যাড করব ধনে গুঁড়া 1 চা চামচ। এরপর দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। এরপরে আমি অ্যাড করব গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এরপরে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ 8 থেকে 10টি। কাঁচামরিচটা দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি সব সবজিগুলো একটু নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব বাঁধাকপি 1 কাপের মতো। বাঁধাকপিটা আমি এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিব একটি বেগুন। বেগুনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে থাকবে। এখন আমি আবারও সবজিগুলো ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। আমার সবজিগুলো কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3টি টমেটো। আমি এভাবে কেটে নিয়েছি। টমেটোগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব।
এ পর্যায়ে আমি সবজিগুলোতে অ্যাড করব ঝোলের জন্য ফুটন্ত গরম পানি। আপনারা সবজির পরিমাণটা বুঝে পানিটা অ্যাড করে দিবেন। পানিটা দিয়ে সবজি হালকা নেড়েচেড়ে নিব। মাখো মাখো একটা ঝোল হবে। এ পর্যায়ে সবজির মধ্যে অ্যাড করব সিদ্ধ করা বুটের ডাল 1 কাপ। ডালটা দিয়ে এটা সবজির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এটি ঢেকে দিব যতক্ষণ না সবজিটা কমপ্লিট না হয়। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। আমার সবজিটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দিব। আপনারা সবজিটা এই অবস্থাতেও খেতে পারেন, এটাও ভালো লাগবে, তবে ফোড়নের সবজির টেস্ট আরও বেড়ে যাবে। ফোড়নের জন্য একটা প্যানে দিয়ে দিব তেল 2 টেবিল চামচের মতো। তেলের মধ্যে দিয়ে দিব আস্ত শুকনো মরিচ 4টি। তারপর দিয়ে দিব 5 ফোড়ন 1 চা চামচ। এরপরে দিব 4 থেকে 5টি কুচি করে নেওয়া রসুন। সবশেষে অ্যাড করব 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার করে। এখন সবজির মধ্যে দিয়ে দিব। তেল সহ ফোড়নটা সবজির মধ্যে দিব। এরপর এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। গরম মশলার গুঁড়াটা অপশনাল, এটা আপনারা স্কিপও করতে পারেন। এরপর উপর থেকে ফ্লেভারের জন্য ছড়িয়ে দিব ধনেপাতা কুচি। এটা দিয়ে আমি সবজিটা ঢেকে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। আমার সবজিটা এ পর্যায়ে একদম কমপ্লিট। প্রত্যেকটা সবজি কিন্তু পারফেক্টলি কুকড এবং সিদ্ধ হয়েছে। আপনারা বাসায় একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই সবজির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।